দুটি রাজ্য পাশাপাশি, একদিকে সবুজের সমারোহ, নদী, মাঠ, সুখে শান্তিতে ভরা বিক্রমের রাজ্য, অন্যদিকে সোনার প্রাসাদে মোড়া সুরজের রাজ্য, যেখানে শুধু যুদ্ধ আর ক্ষমতার স্বপ্ন। কিন্তু এই দুই ভিন্ন স্বপ্ন একদিন মুখোমুখি হতে চলেছে। সুরজ, কর্ণ, আমি বিক্রমের রাজ্য চাই, ওর জমি, সোনা, সব কিছু। কর্ণ, মহারাজ, এখনই আক্রমণ করা ঠিক হবে, তারা শান্তিপ্রিয়, আমাদের সামনে টিকবে না। সুরজ, তাহলে প্রস্তুতি শুরু কর। রাতের আধারে শুরু হলো ধ্বংসের খেলা। সুরজের সৈন্যরা সীমান্তে আগুন লাগাল, গ্রাম পুড়ছে, মানুষ দৌড়ে পালাচ্ছে। শান্তির রাজ্যে নেমে এলো অশান্তির ঝড়। বিক্রম, আমি যুদ্ধ চাই না, শান্তি আমার শক্তি, কিন্তু যারা অন্যায় করে তাদের রুখতে হবে। সেনাপতি রুদ্র, মহারাজ, আপনার আদেশের অপেক্ষায় আছি। বিক্রম, তাহলে প্রস্তুত হও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। দুই রাজ্যে চলছে যুদ্ধের প্রস্তুতি। একপাশে লোভের আগুন, অন্য পাশে ন্যায়ের আলো। ঢোলের শব্দে কাঁপছে মাটি। যুদ্ধ আর বেশি দূরে নয়। ভোরের আলোয় মুখোমুখি হল দুই সেনা। তলোয়ারের ঝলক, ঢালের শব্দ, আকাশ ভরল যুদ্ধের গর্জনে। লোভের তাণ্ডব আর ন্যায়ের লড়াই শুরু হল। বিক্রম, তলোয়ারে নয়, বুদ্ধিতে জিততে হবে। নদীর বাঁধ কেটে দাও, শত্রুদের খাদ্য রোধ করো। সেনারা কৌশল বদলাল, সুরজের সৈন্যরা ক্লান্ত হয়ে পড়ল। যুদ্ধের পাল্লা এবার ঘুরছে। সুরজ, আমি হেরেছি, বিক্রম, আমাকে ক্ষমা করো। বিক্রম, ক্ষমা তলোয়ারের চেয়েও শক্তিশালী, আসুন দুই রাজ্যে শান্তি ফিরিয়ে আনি। শেষ হল লোভ আর ক্ষমতার যুদ্ধ। জয় হল শান্তি আর ন্যায়ের। মনে রাখবেন, ক্ষমার শক্তি সব সময় বিজয় আনে।